করতে আমার ভিতরে একটা মেয়েলি ভাব মানে এসে পড়ছে। আমার চলাফেরা অন্যরকম হয়ে গেছে। তো আমার যেটা ব্লাড নামতো সেটা আমি মাকে বলছি। মা দেখাইছে মায়েরে যে এরকম হয়। তো ওকে আমার মানে বুঝতো না, আমার মা বুঝতো না, আমার ফ্যামিলি ভাই বোন কেউই বুঝতো না। তাদেরকে আমি বলতাম। আমার চলাফেরা, হাঁটাচলা, কথাবার্তা সবকিছু মেয়েদের মতো ছিল। রাস্তাঘাটে অপমান করতো, রাস্তাঘাটে মানুষ যে আমাকে খারাপ কথা বলাইতো, মানে ওই অনেক কিছু ভাবতো যে আমি এখন আরো বেশি মানুষের কথা ঘৃণের ঘৃণের পাত্র হয়ে উঠছি, যে এত খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, এখান থেকে আমাকে বুঝতো না। সেভাবে বাইসে কোনো লাভ নেই, একবার আমি গলা ধরে দিচ্ছি, আমার মানাতে বাঁচতাম না। কাজটা কিভাবে করছি মানে আগে সেটা মাথায় নেই, কাজ করার পর কি সামনে দেখতে সবকিছু ধোয়া সাজে। ছোটবেলা থেকে আমার সবকিছু ঠিক ছিল, আমি মানে এমনিতে স্বাভাবিকভাবেই ছিলাম, যেরকম একটা ছেলে স্বাভাবিকভাবে বড় হয় আমি সেরকম বড় হয়েছি। যখন আমার 14 বছর বয়স পড়ছে, 14 বছর বয়স মানে চলে তখন শেষ হয়েছে, তখন থেকে আমার আস্তে আস্তে দেখতেছি আমার মানে যে প্রসঙ্গ আস্তে আস্তে মানে ছোট হয়ে যেতেছে, মানে টাইনে ছোট হয়ে যেতেছে। ছোট হয়ে যেতে যেতে তার ঠিক 1 থেকে 4 বছর পর দেখে মেরে মানে বিলাট নামে, আমি মনে করছি যখন থেকে মানে সেই প্রসাব ইনফেকশন হতে পারে, তাহলে এরকম বিলাট নামতে পারে। কিন্তু দেখি যে না, এরকম প্রায় প্রায় প্রতি মাসেই হতো, 6 থেকে 7 দিন থাকতো, তাহলে তার কোনো দিন 3 মাস 2 মাসও হতো না, আবার হইতো, আবার রক্ত চাকা চাকা মতন নামতো, কোদাল পেটে অনেক ব্যথা হইতো। তো আস্তে আস্তে এরকম করতে করতে আমার ভিতরে একটা মেয়েলি ভাব মানে এসে পড়ছে, আমার চলাফেরা অন্যরকম হয়ে গেছে। তো আমি এগুলো ফ্যামিলিকে বলার চেষ্টা করছি, তার মানে কতটা গুরুত্ব দেয় না বা বোঝার চেষ্টাও করে না, আমাকে সাপোর্ট করে দেয় না কোনো জিনিস থেকে। যে আমি ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করছি, আমার বাবা মা ভালো থেকে গেছে 4 বছর বয়সের সময়, তখন 4 বছর বয়স। তারপর যখন বাবার আদরকে বুঝি নাই, তখন বড় হয়েছে 7 বছর বয়স, তখন মার বিয়ে হয়ে গেছে, মায়ের বিয়ে হয়েছে, তখন মার আদরকে সেটা ভালো বুঝি না, এখনো পর্যন্ত বুঝি নাই। তো তারপরে স্বাভাবিকভাবে আমি মানে পরিবার অনেক কিছু চেঞ্জ হইতেছে, পরিবর্তন হইতেছে, কিন্তু আমি নিজে যে স্বাভাবিকভাবে আগে যে চলাফেরা করতাম ওইটাই আমি আসতে পারতেছি না। আমাকে সারাদিন যতই সবাই যতই বুঝক, কিন্তু দিন শেষে আমার চলাফেরা আমি মন থেকে ভিতর থেকে যেটা আসে আমি সেটাই করতাম। আমার চলাফেরা, হাঁটাচলা, কথাবার্তা সবকিছু মেয়েদের মতো ছিল। তো ওকে আমার মানে বুঝতো না, আমার মা বুঝতো না, আমার ফ্যামিলি ভাই বোন কেউই বুঝতো না। তাদেরকে আমি বলতাম। তো আমার যেটা ব্লাড নামতো সেটা আমি মাকে বলছি। মা দেখাইছে মায়েরে যে এরকম হয়। তো মা চিকিৎসা করছে, কিন্তু কোনটা লাভ হয় নাই। না হওয়ানে তো মানে দিন শেষে আমি যখন একা থাকতাম, তখন আমি নিজে মানে বুঝতে পারতাম না যে আমি কি একটা ছেলে নাকি একটা মেয়ে, আমি নিজে মানে বুঝতেই পারতাম না। তো পাড়া প্রতিবেশী সবাই মানে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করতো, আগে ভালোই জানতো, হঠাৎ করে একটা ছেলে মানুষ হয়ে এরকম চেঞ্জ হয়ে গেছে, সবাই আমাকে খারাপ ভাবতো, খারাপ জানতো, খারাপ বলতো, সমালোচনা করতো, মানে সিসি করতো। কেউ আমাকে সাপোর্ট করতো না। আমার মা সেও একসময় আমাকে রাস্তাঘাটে অপমান করতো, রাস্তাঘাটে মানুষ যে আমাকে খারাপ কথা বলাইতো, মানে ওই অনেক কিছু ভাবতো যে আমি হয়তো ইজলা অর্জন করতেছি, কিন্তু আমি নিজেকে বুঝাতে পারতাম না যে আমি কিসের জন্য এটা করি। সেটা আমি আল্লাহর সাথে কান্না করতাম, দিন সাথে যাতে ঘরে বসে কান্না করতাম। তো আমি বুঝলাম ট্রেন অফিসে কাজ করতাম, ট্রেন পোস্টে মানে মাস্টার হলো না, আর কি এমনিতে কাজ করতাম। তো আস্তে আস্তে এরকম করতে করতে এখন আর নিজেকে আর কি সামলাতে পারতাম না। তারপর আস্তে আস্তে আমি কান ফুরাইলাম, নাক ফুরাইলাম, এখন আরো বেশি মানুষের কথা ঘৃণের পাত্র হয়ে উঠছি, যে এত খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, এখান থেকে আমাকে বুঝতো না। তো আস্তে আস্তে মানে কি বলবো, মানে এতটা নিজের প্রতি ঘৃণা তৈরি হয়েছে যে আমি নিজেকে নিজের সামনে কন্ট্রোল করতে পারতাম না যে আমি কি, এটাই মানাইতে পারতাম না যে আমি কি, সম্পূর্ণ কোনোটাই না।